মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের শত্রুতাপূর্ণ সম্পর্ক বহুদিনের। যুদ্ধ, গোয়েন্দা হামলা, এমনকি সাইবার আক্রমণ সবই চলছে অনেক দিন ধরে। তবে এবার এক অদ্ভুত অভিযোগ উঠে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরান দাবি করছে ইসরায়েল জিন ও কালো জাদু ব্যবহার করে তাদের দুর্বল করার চেষ্টা করছে। ইরানের ঘটা একের পর এক বিস্ফোরণ, বিদ্যুৎ বিভ্রাট, সাইবার হামলাকে কেন্দ্র করে ইরান এমন অভিযোগ করেছে ইসরায়েলকে ঘিরে। ইরান সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা আব্দুল গানাজি এমন বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এমন শক্তিকে ব্যবহার করছে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু সেনাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। তিনি আরও বলেন, ইরানের কিছু ঘাঁটিতে পাওয়া গেছে অদৃশ্য অস্তিত্বের প্রমাণ, এমনকি ইলেকট্রনিক সিস্টেমও কাজ করছে অদ্ভুতভাবে। ইসরায়েল জিন ও কালো জাদু ব্যবহার করে ইরানের শীর্ষ নেতা ও বৈজ্ঞানিকদের উপর প্রভাব ফেলতে চাইছে। তাদের মতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ শুধু প্রযুক্তিগত নয়, মনস্তান্ত্রিক হামলার পথেও হেঁটেছে। তবে ইসরায়েল এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও হাস্যকর বলছে। তারা বলছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ কম্পিউটার হ্যাকিং, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করে। তারা জিন বা জাদুতে বিশ্বাস করে না। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ এটিকে মনস্তান্ত্রিক প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। ইসলামের দৃষ্টিতে জিন ও কালো জাদু থাকলেও বিজ্ঞানীদের মতে তা সত্য নয়। তবে ইরানের করা এমন মন্তব্য যে জনগণের মনে দাগ ফেলেছে তাই স্পষ্ট। আরিফা জাহান, পিটিআর আর্কাইভ।